মোহনা পাউটি খাওয়ার জন্য বায়না ধরেছে, কান্না করছে। স্বামীনের দোকানে যাচ্ছি, পাউটি নেব। আর কি নেব, আমরা একটু মেশিনে বসবো। তো হচ্ছে কালো একটা ড্রেস বানাবো, তো তো কাটিং নাই বুঝছো। কাটিং একটু ছিল, মোহনা আমার সেদিনকে সব শেষ করে ফেলেছে, নষ্ট করে। এই জন্য এই যে আসলাম দোকানে। গাড়ি 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 একটা দাড়ি ঠিক আছে। মানুষ ক্যামেরার সামনে আসার আগে পোজ দেয় না, দাড়ি চুল সব ঠিক করে। একজন করলো তো দেখি। মোহনা কি খাচ্ছে রাস্তায়? রাস্তায় কেউ পাউটি খায়? মানুষ বলবে মোহনা ভালো না, পচা, রাস্তায় রাস্তায় পাউটি খায়। তো কাটিং এর জন্য গেলাম দোকানে, কাটিং পেলাম না। ওই বাজার পর্যন্ত দিক গেল, অনেক দূর পর্যন্ত গেলাম, কাটিং পেলাম না। তো এই যে মোহনাকে পাউটি কিনে দিলাম, বুনবুনি তো শেষ। বুনবুনি খেয়ে নিয়েছে, পাউটি খেতে খেতে বাসায় যাচ্ছে। যাও। বাসায় যাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের দোয়ায়, তোমাদের ভালোবাসা এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম, আশা করি ভালো লাগবে। ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মনে এতটুকু জায়গা করে নেয়, প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক দেখো পেজটা ফলো করো। এখন বাজে সকাল 9টার সময় থেকে ব্লগটি স্টার্ট করলাম। সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো ইলিশ মাছ, ইলিশ মাছের বাচ্চা তো কাটবো। আজকে রাত্রে মোহনা হিসু করে দিয়েছিল, আমার নামাজ কালাম হয়নি, তাহলে তো নামাজ হয়নি, ওয়াক্তর নামাজ পড়িনি। সকালবেলা ফজরের মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে মাছগুলো দেখো শেয়ার করে। মাছগুলা বেশি বড় না, ছোট ছোট বাচ্চা, ঝাটকা ঝাটকা বলে, সে ঝাটকা। অনেকদিন পর মোহনার বাবা ইলিশ মাছ আনলো, আগে আনতো মাঝে মধ্যে, এখন আর আনে না। মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নি। কি মা, ভিডিও করে মোবাইল দিবা? ভিডিও করে মোবাইল দিবা? মোবাইল দিয়ে কি করবা তুমি? ওরে বাবা রে, ওরে বাবা, নাচ করো তো। তাই একটু নাচ করে আন্টিদের দেখাও তো মা। সুন্দর করে নাচো, কোমরে হাত দিয়ে। এই যে কি পাখি ডাকে, কুকু কুকু। তারপরে নাচো, মাঝে হাত দিয়ে একটু। হ্যাঁ দেখছো মোহনা কত সুন্দর করে ড্যান্স করতে পারে, তোমরা পারো? হ্যাঁ দেখো ব্যায়াম করছে, আবার এত সুন্দর সুন্দর ব্যায়াম করে। হ্যাঁ এবার এই সাইড করো। ও আল্লাহ, ব্যায়াম করতে যাও পিছলা পড়িস, মোহনা পড়ে যাচ্ছে। মোহনা রংটা দেখতে দেখতে সারাদিন হাসতে হাসতে মরে যায়। তো এই দেখো মাছগুলা কাটা কুটা হলো, কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। হাত দিও না মা, তোমার হাত নোংরা, আসতে হয়ে যাবে। সিসি মাছের ভিতরে ডিম, ছোট্ট কুটি কুটি মাছ, কুটি কুটি ডিম, পিচি পিচি, কেবল ডিমের ছানা হচ্ছে। তো কাটা তো তোমাদের সঙ্গে, হ্যাঁ আমার একটা বাচ্চা বাড়াবে। তো হচ্ছে মাছ কাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কেন আর এক হাত দিয়ে মাছ ক্যামেরা ধরে মাছ কাটা শেয়ার করা সম্ভব হয় না। তো এই জন্য মাছ কেটে ধুয়ে এই তো এখন শেয়ার করলাম। মাছগুলো রেখে দেখি যে মোবাইল দেখবো, খুব ক্ষুধা লেগেছে বুঝছো। আজকে সকালবেলা নাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সকালবেলায় মোহনা বায়না ধরেছিল পরোটা খাবেন, বললাম পরোটা না বসে আছে, রুটি বানাই দেবেন। তারপর দেখলাম অনেকগুলো ঠান্ডা ভাত আছে, কালকে ভাত চাউল বেশি দেওয়া হয়েছে,
দুইবার খাওয়ার জন্য আমি হাফ কেজি চাউল দিয়েছি। মোহনা কতটুকু খাই, আমি তো খাই, তাই হাফ কেজি চাউল দিয়েছি। হাফ কেজি চাউলের ভাত দুইবারে খাওয়া সম্ভব বলো? দুপুরে রাত্রে অনেক ভাত ছিল, সেই ভাত আমি খেয়েছি। মোহনা আমারও বেশি হয়ে গেল, যদি রেখে দিই ওটা নষ্ট হয়ে যাবে। তো খেয়ে নিলাম, বেশি হয়ে গেল, পেটের উপর উঠে গেল। তো হচ্ছে আর মোহনা খেয়েছে। মোহনা আবার পরে বললো আমার রুটি বানাই দাও। আমার রুটি বানাতে আমার ভালো লাগছে না। আমার বাবা মাছ নিয়ে এসছে, কুটবো ধুবো, তারপরে ওইদিকে রুম টুম সব গুছাতেছিলাম, ঝুল টুল হয়েছিল, ঝুল টুল ঝাড় ঝুড় দিয়ে ফার্নিচার টার্নিচার, খাট, শোকেস, ড্রেসিং টেবিল, টিভি টিভি মুছলাম। জানো না ঝুল ঝাড়ার পরে কি নোংরা হয়, সব ঝাড়ি পরিষ্কার করে ঝাড় ঝুড় দিয়ে তারপরে আমি আবার হচ্ছে ভাত চুলাই দিলাম। যে বসে আছে দেখি মোহনা যদি ক্ষুধা লেগে যায় কান্না করে, তাহলে ভাত রান্না করে রাখি, ভাত দিয়ে খেতে দিব। ভাত চুলার পরে দিয়ে গোসল করলাম, মোহনাকে গোসল করালাম। মোহনা গোসল করতেছে না, সেই কান্না করে, জোর করে গোসল করালাম, পরে কান্না করতে লাগলো। আমি আবার ওই যে তেল টেল মাখাই দিলাম, ঘুমাচ্ছে। বললাম আম্মু মাছ ভাজি দাও, মাছ ভাজি দিয়ে ভাত খাবো। আমি চাচ্ছি তুমি বসো টিভি দেখো, আমি মাছ ভাজি আনি। ও আল্লাহ, গায়ে তেল মাখাতে ছেলে আমার খাটে পরে ঘুমাই গেল। ডাকলাম, কান্না করতে লাগলো, তো ঘুমাই আসছে। তো রেখে আবার এসে জোহরের নামাজ আদায় করলাম আমি। তারপরে আমি গোসল করার সময় কাপড় চোপড় খুলে রাখছিলাম, ওগুলো গামছা টামছা দিয়ে অর্ডার দিয়ে আবার মেলে দিলাম। তো এখন ঘুমাই আসে, ও উঠে কিন্তু ভাত খাবে। আমারও ক্ষুধা লেগেছে, তো আমি হচ্ছে ইয়ে করবো, কি যেন আমার ফোনেকে রিং দিচ্ছে, ভাই ছেলে মানে এই মধ্যে। তো আমি হচ্ছে এখন মাছ পেঁয়াজ দিয়ে ভাজি করে রেখে দিব, দিয়ে অনেক খাবো, খাবে। দেখি তো এই দেখো 3 পিস মাছ, বুঝছো, তরকারি আছে তো 3 পিস মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আমি। আর এই যে পেঁয়াজ কুচি করে কেটে নিলাম। মোহনা না মাছের সঙ্গে পেঁয়াজ ভাজি খুব পছন্দ করে তেল দিয়ে। তো এই যে চুলার পর কড়াই বসিয়ে দিয়েছে, কড়াই গরম হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুমে থেকে উঠে কান্না করবে ক্ষুধার জন্য, জান। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছগুলো ভেজে নিলাম। আর পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজের ভিতরে একটু লবণ মরিচ দিলে অনেক টেস্ট লাগে, কিন্তু মোহনা তো মরিচ বেশি খায় না, একটু লবণ দিয়ে দিব, লবণ দিয়ে দিই। দেখো পেঁয়াজ ভাজি, পেঁয়াজের তেল মাছ সুন্দর করে ভেজে নিলাম। পেঁয়াজ ভাজি দিয়ে ইলিশ মাছ দিয়ে গরম ভাত দিয়ে খেতে সেই মজা লাগে। আর এই দেখো কালকে গোশ আছে, ডাল দিন সকালে গোশ দিয়েই খেয়েছি। মোহনা বলে গোশ দিয়ে রুটি খাবে, বুঝতো। ছেলে ডাল রুটি বানিয়ে দিলাম না। মোহনা রুটি পছন্দ, রুটি পরোটা খুব পছন্দ করে, খুব সুন্দর খায়। অনেকক্ষণ চুলা করে রেখে দিয়েছি তো লড়া হয়নি, তো নিজের মনে হচ্ছে লেগে লেগে যাচ্ছে। তরকারিটাই দেখো কমপ্লিট। আমি এখন ভাত খাবো, ক্ষুধা লেগেছে। মোহনা ঘুমোচ্ছে, চুলাটা অফ করে দিই। বাড়াচ্ছে না মা,
খাওয়ার পরে পেট ভর্তি হয়ে যায়, কিন্তু ওইভাবে বাড়িতে হয় না। মাছ খেয়েছো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে, ভাত খেয়েছো, তাহলে ওইভাবে বাড়ি হয় না, পেটে প্রবলেম হয়। মা এখন খেয়ে উঠলো যে প্রবলেম হয় না। কে বলছিল মা? তোমার এই পেটে এইমাত্র ভাত খাইলা, 2টা মাছ খাইলা, পেঁয়াজ খাইলা, তেল খাইলা, তাহলে পেট ভর্তি পানি। আচ্ছা হোক, আমি খেয়ে নি, মা ক্ষুধা লেগেছে খুব। ও এটা গোশ। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, কে তুমি বুঝতে পারছো না এটা কি? হ্যাঁ গোশ। মাছ মাছ আছে, আমি খেয়ে নি গো, খুব ক্ষুধা লেগেছে। আসো মামুনি, ভাত খেয়ে নি, আসো। আমি খেয়ে নি। আচ্ছা আমরা বেড়াতে যাবো যে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহর বাড়িতে। হ্যাঁ মা, আল্লাহর বাড়িতে যাবো আজকে আমরা, জানো মোহনা বুঝতে পারছি, দেখছো বলছে আম্মু আমরা আল্লাহর বাড়িতে যাব, মজা কিনবো। আল্লাহর বাড়ি মানে তোমরা কি বুঝতে পারছো? আল্লাহর বাড়ি মানে আল্লাহর মসজিদ। তো এখন বাজে 3:30 দুপুর, তো খাওয়া দাওয়া শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার যে কোনো গোশ না জাল দেওয়ার পরে বেশি ভালো লাগে। 2 দিন, একদিন জাল দেওয়ার পরে সেটা রুটি দিয়ে হোক ভাত দিয়ে হোক খেতে খুব বেটার লাগে, খিচুড়ি দিয়ে। তো খাবারটা খেয়ে নি। এই তো আসলে আজান দিয়ে দিল একটু আগে। আমরা বাজারে এসে রাস্তায় দাঁড়িয়ে আছি ছোট ভাবির জন্য আর মহিনের জন্য, ওরা আসতে এক জায়গায় যাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। কখন থেকে দাঁড়া আছি? আধা ঘন্টা হয়ে গেল প্রায়। হ্যাঁ আধা ঘন্টা হয়ে গেল, আধা ঘন্টা বেশি হবে না, কম হবে না। আমি যেখানে দাঁড়াই আছি এটা হচ্ছে আমাদের বাসা ছেড়ে মাঝখানে আর মার বাড়ির আগে এই জায়গাটা চৈতনের মোড়। দেখছো মোড়টা দেখায়, এই দেখো এটা হচ্ছে চৈতনের মোড়। চৈতনের মোড়ে এসে কখন থেকে দাঁড়াই আছে, ওদের জন্য ওয়েট করছে, ওরা তো আসছেই না এখনো। আর এই যে চৈতন্য মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড হোটেল, একটু জুম করে দেখায়। এই হোটেলটার নামে এখানে নামকরণ করেছে চৈতন্যের হোটেল, বুঝছো? মোহনা কি করো? দাঁড়া থাকো, দাঁড়া থাকো। মহিনারা কই? আসছে না, ওরা তো আসছেই না গো, ওদের খোঁজই পাওয়া যাচ্ছে না। তো এই দেখো মাগরিবের নামাজ আদায় করে বসে আছি, তাসবিহ তেলাওয়াত করছি, চুপ করে বসে আছি, ভাবছি বিধাতা কখন কার কি দেয়, কার কি হয় বলা মুশকিল, ঠিক না বলো? এত শখ করে আশা করে বের হলাম হচ্ছে আল্লাহর মসজিদে যাব, রাস্তার ভিতর গিয়ে বিপদ, আর ওখানে যাওয়াই হলো না। আমাদের আজকে মানে ইয়েতে নাই, কপালে নাই ওখানে যাওয়ার, পৌঁছানোর, আল্লাহ কবুল করেনি। ভাই
ভাইয়ের ছেলেরা ভাবিরা বললো আপা আপনি এসে হোটেল চৈতন্যের হোটেলের সামনে ওখানে দাঁড়ান, আমরা আসবো, এসে মিষ্টি কিনে নিয়ে একসঙ্গে গাড়িতে উঠে চলে যাবো। আমি দাঁড়াই আছি, আধা ঘন্টা হয়ে গেল, ওদের খোঁজ নাই। আমি ফোন দিচ্ছি, তারপরে কতক্ষণ পর ফোন ব্যাক করে বলছে আমার ভাইয়ের ছেলে নাকি হাত মাত পা মা পুড়ে গেছে। তাছাড়া ভাবি বলছে যে আন্টিকে ফোন দাও, আন্টি এসে বাজারে দাঁড়ায় আছে, কতক্ষণ মানুষের ভিতরে দাঁড়া থাকবি। ওকে পুরা টোরাতে মন ভালো না, ওরা আন্টিকে ফোন দেয়। আমি ফোন দিচ্ছি, তারপরে কথা বলছে। তো আমি আবার যাবো, তো গিয়ে দেখবো কোথায় পুড়লো, কীভাবে পুড়লো, কতখানি পুড়লো। তা আমার শরীর যে এত খারাপ লাগছিল, গ্যাসের প্রবলেম, আমি আর ওদের কাছে দেখতে চাইনি কোথায় পুড়লো, কীভাবে পুড়লো। আমি বাসায় চলে এসেছি, সোজা বাসায় চলে এসেছি। এসে একটু রেস্ট নিলাম, গ্যাসের ওষুধ খেয়ে রেস্ট নিলাম, নিয়ে তো মাগরিবের নামাজ আদায় করে বসে আসছি। তো এক জায়গায় বেড়াতে যাওয়ার নিয়ত করে বের হয়ে কত বড় একটা বিপদ, আল্লাহ কবুল করেনি বুঝছেন যাওয়াটা। তো ব্লগটা এখানে শেষ করবো। যদি আল্লাহ কোনো দিন আবার যদি যাওয়ার তৌফিক দান করে তাহলে যাব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ব্লগটা এখানে শেষ করলাম। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ, গুড নাইট।